এখন একটি অর্ডার সমস্ত সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা শেয়ার হচ্ছে এবং সর্বোচ্চ আলোচিত হচ্ছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আজকে 1 সেপ্টেম্বর 2025 একটি অর্ডার পাস করেছে যে সমস্ত টিচারকেই টেট এলিজিবল হতে হবে এবং যদি তারা আগামী 2 বছরের মধ্যে টেট এলিজিবল না হতে পারেন তাহলে তাদেরকে চাকরি থেকে চ্যুত হতে হবে, চাকরি ছাড়তে হবে, তারা চাকরি ছাড়তে বাধ্য। এই নিয়ে একটা বেশ শোরগোল পড়েছে এবং সমস্ত টিচারদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। সবাই চিন্তা করছেন যে এটা কি সমস্ত পশ্চিমবঙ্গের স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই কেসটা নিয়ে আজকে আলোচনা করব। এই কেসটা কোথা থেকে শুরু হয়েছিল, কি তার মেরিটস আছে এবং আসল অর্ডারটাই বা কি, সেটা নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। অর্ডারটা বেশ বড়, 110 পাতার অর্ডার। সেটাকে মোটামুটি পড়ে যা উদ্ধার করতে পেরেছি, যা জিস্ট পেয়েছি, সেটাকেই আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। দেখুন, প্রথমেই বলি এটা শুরু হয়েছিল 2016 সালে আজাদ এডুকেশনাল সোসাইটি, মিরাজ, একটা হচ্ছে মাইনরিটি ইনস্টিটিউশন, তাদের একটা রিট পিটিশন 4640 রিট পিটিশন নম্বর, সেটার ভিত্তিতে ব্যাপারটা কি হয়েছিল না 23 আগস্ট 2013 মহারাষ্ট্র গভর্নমেন্ট একটা রিজলিউশন পাস করে যে তাদের স্টেটের যত স্কুলস আছে সমস্ত স্কুলের টিচারদেরকে টেট পাস করতেই হবে। তো এই ব্যাপারটাকে চ্যালেঞ্জ করে মাইনরিটি একটা ইনস্টিটিউশন আজাদ এডুকেশন সোসাইটি তারা কোর্টে যান, বোম্বে কোর্টে। এই রিজলিউশনের ঘটনা ছিল এটাই যে টেট যাদেরকে পাস করতে হবে সেটা যেমন নর্মাল গভর্নমেন্ট স্কুল, এডেড হোক, আনএডেড হোক বা প্রাইভেট স্কুল হোক না কেন, এমনকি মাইনরিটি ইনস্টিটিউশনের স্কুলগুলোকেও এই ল মেনে চলতে হবে। এখানেই ছিল এই মাইনরিটি ইনস্টিটিউশনের আপত্তি। এই আপত্তি নিয়ে তারা কোর্টে যায় এবং কোর্ট কিন্তু এই ব্যাপারটাকে ডিসমিস করে দেয়। তারা বলে যে গভর্নমেন্ট যে রেজলিউশন করেছে সেটাই সর্বোচ্চ। তারা 12 ডিসেম্বর 2017 সালে এই অর্ডারটাকে আপহেল্ড করেন এবং গভর্নমেন্ট যে ডিসিশন ছিল সেই ডিসিশনকে তারা মান্যতা দেন। তারা বলেন যে এখানে মানে মেন বক্তব্য ছিল ওই মাইনরিটি ইনস্টিটিউশনে যে আর্টিকেল 30 ভায়োলেট হচ্ছে। তারা বলেন যে না, এতে কোনো আর্টিকেল 30 ভায়োলেট হচ্ছে না। এর উপরে বেস করে তারা রায় দেন যে এটা আপহেল্ড হচ্ছে। আর্টিকেল 30টা একটু জেনে নিই। আর্টিকেল 30 হচ্ছে যে এই আর্টিকেলের যে ল অনুযায়ী মাইনরিটিরা ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারে, তারা গঠন করতে পারে, তাদের নিজস্ব কিছু ল থাকতে পারে, ফান্ডামেন্টাল রাইটস আছে তাদের, এগুলো তাদের রিলিজিয়াস, তাদের লিঙ্গুইস্টিক ম্যাটারকে প্রিজার্ভ করার জন্য। তো এই ল অনুযায়ী তারা যেহেতু একটা বিশেষ ক্ষমতা পায়, তাই মাইনরিটি ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা এই গভর্নমেন্টের লটাকে মানতে বাধ্য নই। তো বোম্বে হাইকোর্টের এইটা ডিসমিস হওয়ার পর, যখন 12 ডিসেম্বর 2017 এটা ডিসমিস হয়ে গেল, এটা বিভিন্ন স্টেটও কিন্তু এই লটা বিভিন্ন স্টেট মেনে চলছিল। অর্থাৎ এনসিটি একটা রুলস অ্যান্ড রেগুলেশনস চালু করেছে যে সমস্ত টিচারকে এলিজিবল হতে গেলে তাকে আগে টেট পাস করে তার এলিজিবিলিটিটাকে শো করতে হবে। বিভিন্ন স্টেট মেনে নেয়, আমাদের স্টেটও মেনে নিতে বাধ্য হয়েছে পরে মানে আপনারা জানেন 2016-17 পর থেকে যত টিচার নিয়োগ হয়েছে সেখানে টেট পাস করতেই হয়েছে, টেট পাস সার্টিফিকেট নিতে হয়েছে। তো তার আগে কোনো টিচারকে টেট পাস সার্টিফিকেট নিতে হয়নি। তো এরকম বিভিন্ন স্টেট যেমন তামিলনাড়ু আছে, গুজরাট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেসও হয়েছে কোর্টে। তো সেই অনুযায়ী সমস্ত স্টেট, বেশিরভাগ স্টেটই এই লটা করেছিল যে টেটটাকে ম্যান্ডেটরি হয়েছে। মহারাষ্ট্র এটাকে ম্যান্ডেটরি করেছিল ইভেন ফর মাইনরিটি ইনস্টিটিউশনস। তো 2025 সালে এসে দুটি সংস্থা, একটি হচ্ছে অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট, তারা একটা সিভিল ফাইল করে, তারা 1385, আর অ্যাসোসিয়েশন অফ উর্দু এডুকেশন সোসাইটিজ এরাও ফাইল করে, নাম্বার হচ্ছে 1386। এরা দুজনেই
বক্তব্য ছিল যে মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে ব্যাপারটা একটু মানে করতে হবে, এটাকে ছাড় দিতে হবে। তাদের মেন ইস্যু কী ছিল? তাদের মেন ইস্যু ছিল যে স্টেট ইনসিস্ট করতে পারে না আমাদের ইনস্টিটিউশন, আমাদের মাইনরিটি এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশন কীভাবে চলবে তা স্টেট এভাবে আমাদের উপরে ইম্পোজ করতে পারে না, এই ব্যাপারটি মেন তাদের বক্তব্য ছিল। সেই বক্তব্যেরই রায় কিন্তু আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। তবে এখানে একটি কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট যে মূল বক্তব্য অর্থাৎ মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রেই এই ব্যাপারটাকে কি হবে সেটা কিন্তু এখনও লার্জার বেঞ্চের কাছে পাঠিয়েছে, সেটা এখনও কিন্তু পেন্ডিং। যে অর্ডারটা দিয়েছে সেটা হচ্ছে নন মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি হবে, সেই অর্ডারটা পাস করেছে আজ, আর বাকিটা রেফার করেছে লার্জার বেঞ্চে। তো বেঞ্চ কি বলেছে? বেঞ্চ বলেছে যে টেট ম্যান্ডেট অ্যান্ড রিলেটেড ডিরেকশানস টু স্কুলস, মানে আমি এখানে যেটা বলতে চাইছি যে কোন কোন স্কুল এগুলো দ্বারা প্রভাবিত হবে, সেই সমস্ত স্কুল যারা এই মানে এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলে ক্লাস 1 to 8, এটা কিন্তু ক্লাস এলিমেন্টারি এডুকেশন হচ্ছে ক্লাস 1 to 8, এরা কিন্তু সবাই এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে বাধ্য। সেটা ইন্ডিয়ার সমস্ত গভর্নমেন্ট এডেড, স্পন্সর, আনএডেড ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন, এভরিথিং, তাদেরকে এই ম্যান্ডেটটাকে মেনে চলতে হবে। তবে নন মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু এটা চলে যাচ্ছে লার্জার বেঞ্চের কাছে রেফার হচ্ছে। এটাই হচ্ছে ওই সেকশান 2N আরটি অ্যাক্ট, যেটা সেকশান 2N মানে হচ্ছে সেই সমস্ত স্কুল যারা হচ্ছে এই এনসিটির আন্ডারে পড়ছে। এখানে যদিও যে এই যে অর্ডারটা হয়েছে মহারাষ্ট্র বেস্ট ইনস্টিটিউশন মানে অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট মহারাষ্ট্র বেস্ট, এবং মহারাষ্ট্রের যে কেসটার উপরেই কিন্তু বেস করে এই অর্ডারটা হয়েছে, হলেও এটা কিন্তু সুপ্রিম কোর্ট প্যান ইন্ডিয়া বেসিস ইন্ডিয়ার সমস্ত স্কুল যারা যারা এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুলসগুলির জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কীভাবে এটিকে কমপ্লাই করে, কতটা কমপ্লাই করে, বা কোনো নতুন আইন তৈরি করে কি না, সেগুলি ভবিষ্যৎ পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে আছে। তাই আমাদের ওয়েট করতে হবে যে গভর্নমেন্ট কি করে ইন ফিউচার, এটাকে কিভাবে ট্যাকল করে তার উপরে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, ভালো রাখবেন।